রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়। তিনি চাইলে দুনিয়ার সব আরাম ও আয়েশ উপভোগ করতে পারতেন। তবুও তিনি বেছে নিলেন সরল জীবন, কষ্টের জীবন শুধু একটি কারণেই, তার উম্মতকে জান্নাতের পথে নেওয়ার জন্য। এক রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। তখন তিনি আয়াত তিলাওয়াত করতে করতে তার চোখে অশ্রু নেমে এলো। চিবুক ভিজে গেল এবং তার জামাও ভিজে গেল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, তুমি কাঁদছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদের জন্য কাঁদছি। যখন তারা গুনাহ করবে, যখন পথ ভুলবে, যখন ওই কঠিন হাসরের ময়দানে তারা ভয় পাবে তাদের কিছুই থাকবে না, তখন তারা যেন বেঁচে যায়, তারা যেন মাফ পায়। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের কথা। নিজের জন্য নয়, উম্মতের জন্য দোয়া ও কান্না প্রার্থনা। এরপর তিনি বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বললেন, হে আমার মুহাম্মদ, আমি তোমাকে সেই ময়দানে সন্তুষ্ট করা পর্যন্ত তোমার উম্মতের থেকে মুখ ফিরাবো না। এই বাক্য ছিল দয়া, এটা ছিল ভালোবাসা, এটা ছিল নিরাপত্তা। একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, শুধু তোমাদের জন্য নয়, আমি সেই উম্মতের জন্য দোয়া করি যারা এখনো দুনিয়াতেও আসেনি। তাহলে আপনি আর আমি তখনও দুনিয়ায় ছিলাম না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোমধ্যে আমাদের জন্য দোয়া করেছিলেন, আমাদের জন্য কাঁদছিলেন, আমাদের নামাজ, আমাদের ঈমান, আমাদের মুক্তির জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, মুহাম্মদ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের প্রেরণ করেছেন।